নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ধর্মের সূক্ষ্ম গতির বর্ণনা এবং ফলভোগে জীবের পরাধীনতা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, ধর্মবেদ কৌশিক ব্রাহ্মণকে বলল, অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে ধর্মের ব্যাপারে বেদেই প্রমাণ। সে কথা একেবারে যথার্থ। তবু ধর্মের গতি অতীব সূক্ষ্ম। তার নানা ভেদ, নানা শাখা। বেদের সত্যকে ধর্ম এবং অসত্যকে অধর্ম বলা হয়। কিন্তু যদি কারো প্রাণ সংকটে উপস্থিত হয় এবং অসত্য ভাষণের সাহায্যে তার প্রাণ রক্ষা হয়, তবে সেই সময় অসত্য বাক্যই ধর্ম হয়ে ওঠে। তো ওই স্থানে অসত্যের দ্বারাই সত্যের কাজ হয়। ওই সময় সত্য কথা বললে তাতে অসত্যের ফললাভ হয়। এর আসল কথা হলো, যাতে পরিণামে প্রাণীদের হিত হয় তা বাহ্যত অসত্য মনে হলেও বাস্তবে সত্য। অপরপক্ষে যাতে কারো অহিত হয়, অপরের প্রাণ সংকট উপস্থিত হয়, তা সত্য বলে প্রতিভাত হলেও বাস্তবে তা অসত্য এবং অধর্ম। তো এইভাবে বিচার করলে দেখা যায় যে ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম। মানুষ যে শুভ অশুভ কর্ম করে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হয়। মন্দ কর্মের ফল হিসাবে যখন তার প্রতিকূল দশাপ্রাপ্ত হয়, দুঃখ ভোগ করতে হয়, তখন সে দেবতার নিন্দা করে, ঈশ্বরকে দোষ দেয়, কিন্তু অজ্ঞতাবশত সে নিজ কর্মগুলিকে দিকে দৃষ্টি দেয় না। মূর্খ, কপট, অস্থির চিত্ত ব্যক্তি সর্বদাই সুখ দুঃখের চক্রে আবর্তিত হয়। তার বুদ্ধি, তার শিক্ষা, তার পুরুষার্থ কিছুই তাকে সেই চক্র থেকে রক্ষা করতে পারে না। পুরুষার্থের ফলে যদি পরাধীনতা না থাকতো, তাহলে যার যা খুশি সে তাই পেয়ে যেত। কিন্তু দেখা যায় যে বড় বড় সংযম, কার্যকুশল এবং বুদ্ধিমান সেই সব ব্যক্তিও কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যায়। তা সত্ত্বেও সে ইচ্ছানুযায়ী ফল পায় না। অন্য ব্যক্তি যে সকলকে হিংসা করে এবং সর্বদা লোকেদের ঠকিয়ে বেড়ায়, সে ফুর্তিতে জীবন কাটায়। কেউ বিনা চেষ্টাতেই অতুল সম্পত্তির অধিকারী হয়, আবার কেউ সারাদিন খেটেও খেতে পায় না। কত মানুষ বহু কষ্ট সহ্য করে, দেবতাদের পূজা করে, পুত্র সন্তান লাভ করে, কিন্তু সে বড় হয়ে কুলে কলঙ্ক লেপন করে। আবার এমন দেখা যায়, পিতৃ অর্জিত ধন ও ধান্য এবং প্রচুর ভোগ বিলাসের মধ্যেই কারোর জন্ম লাভ হয়। আবার মানুষ যে রোগ ভোগ করে সেসব তার কর্মেরই ফল। পশু বন্দিকারীরা যেমন বাচ্চা হরিণকে বন্দি করে যাতনা দেয়, তেমন এই কর্মফল অনুসারে অনেকেই বিভিন্ন রোগে কষ্ট পায়। ভোগ সমাপ্ত হলে চিকিৎসার মাধ্যমে চিকিৎসকের দ্বারা যেমন রোগীর অসুখ নিবারণ হয়, তদনুরূপ সেই ধৃত পশুও যাতনা প্রদানকারীর হাত থেকে রক্ষা পায়। সাধারণত দেখা যায় যে যার ভাণ্ডারে খাদ্যবস্তু মজুদ থাকে সে অজীর্ণ রোগে কষ্ট পায়। অন্যদিকে যে ব্যক্তি স্বাস্থ্যবান, অন্যের অভাবে সে ত্রাহি ত্রাহি করতে থাকে, অতি কষ্টে সে আহার সংগ্রহ করে। তো এইভাবে লোকে শোক এবং মোহে ডুবে থাকে। কর্মের ভীষণ প্রবাহে পড়ে মানুষ নিরন্তর আদি বেধিরূপ তরঙ্গের আঘাত সহ্য করে। জীব যদি ফল ভোগেতে স্বাধীন হয়, তাহলে কেউ বৃদ্ধও হতো না, আর মৃত্যু মুখে পতিতও হতো না। সকলেই ইচ্ছা মতো কামনা পূর্ণ করত। দেখা যায় পৃথিবীতে সকলেই বড় হতে চায় এবং তার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তা হয় না। বহু মানুষই এক লগ্ন এবং নক্ষত্রে জন্মায়, কিন্তু পৃথক পৃথক কর্মফল হওয়ায় তাদের ফল প্রাপ্তিতে পার্থক্য দেখা যায়। এমনকি নিত্য প্রয়োজনীয় বস্তুতেও সকলের সমান অধিকার থাকে না।
শ্রুতি অনুসারে জীবাত্মা সনাতন এবং সকল প্রাণীর শরীর বিনাশী। অস্ত্রাঘাতে শরীর নাশ হলেও অবিনাশী জীব মরে না, তা কর্মবন্ধনে আবদ্ধ থেকে পুনরায় অন্য শরীরে প্রবিষ্ট হয়। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।